এটা প্রাইস হচ্ছে 400 টাকা কেজি। আচ্ছা, একটা ওজন হয় 2 কেজি। বালিশ চমচম। বালিশ চমচম। বালিশ চমচম। তো এটা হচ্ছে বালিশ চমচম। কলিকাতা লেঞ্চা যেটা আমরা শিখছি, কলিকাতার এনে এটা লেঞ্চা 400 টাকা কেজি। 400 টাকা কেজি। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা এখন বর্তমানে আছি 300 ফিট, এটা হচ্ছে মহিউদ্দিন চত্বর। তো এখানে আসছি আমরা মূলত একটা মিষ্টির দোকানে মিষ্টি ট্রাই করতে। বিশেষ করে পূর্বাচলের মধ্যে 300 ফিটের এখানে নীলা মার্কেটের আশেপাশে অনেক ধরনের কমপ্লেন আসে যে ওনারা বাসি মিষ্টিটা বিক্রি করে বা মিষ্টির কোয়ালিটিটা ভালো হয় না। তো আমরা আজকে ট্রাই করব এবং দেখবো আসলে ওনাদের মিষ্টির কোয়ালিটিটা কীরকম। তো চলেন তাহলে ভিডিওটি স্টার্ট করা যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো আপনার এখানে কি কি আইটেমের মিষ্টি বিক্রি করতেছেন? আমার এখানে 20-25 পদের আইটেমের মিষ্টি আছে স্যার। 20-25 আইটেমের? হ্যাঁ। আচ্ছা, কি কি আইটেম? এখানে আমাদের আছে সরমালাই, প্রথম সরমালাই নাম্বার 1। আচ্ছা, এটা কত কিভাবে বিক্রি এটা করেন? 700 টাকা কেজি, 12টাই কেজি। 12টায় 1 কেজি হয় 700 টাকা কেজি। আচ্ছা, হ্যাঁ। ঠিক আছে। তারপরে রসমালাই, এটা ভালো সরের, অরিজিনাল সরের, এটা 700। 700। আচ্ছা, তারপরে স্পঞ্জ আছে আমাদের, স্পঞ্জ 650 টাকা, 12টাই কেজি। কয়টা কেজি? 12টাই কেজি, 12টায় কেজি 650। 650। তারপরে আছে আপনার যে কলিকাতা লেঞ্চা যেটা আমরা শিখছি, কলিকাতার এনে এটা লেঞ্চা 400 টাকা কেজি। 400 টাকা কেজি। সাইজ তো অনেক বড় বড় দেখা যাইতেছে। হ্যাঁ, বড়ই। আচ্ছা, তারপরে আমাদের রসগোল্লা, নরমাল রসগোল্লা, ছানার গ্যারান আছে, আচ্ছা, এটা 400 টাকা কেজি। 400 টাকা কেজি। তারপরে লালমোহন 400। লালমোহন 400। তারপরে গোলাপ পিয়াজের কালো জাম 400। আচ্ছা, ঠিক আছে। তারপর আপনার ছানা 700 টাকা কেজি, খেজুর করে নাম্বার 1। খেজুরা করে ছানা। আচ্ছা, তারপর আপনার এই যে এটা আছে রাজভোগ। রাজভোগ, হ্যাঁ, 450 টাকা কেজি। পূর্বাচলের এই রাজভোগটা কিন্তু অনেক ফেমাস। দর্শক যারা দেখতেছেন, এইখানে দেখতেছি আমরা অনেক বড় একটা মিষ্টি। এটা কি রকম প্রাইস, কেমনে কি? এটা প্রাইস হচ্ছে 400 টাকা কেজি। আচ্ছা, একটা ওজন হয় 2 কেজি। বালিশ চমচম। বালিশ চমচম। বালিশ চমচম। তো এটা হচ্ছে বালিশ চমচম। এটা একটা 2 কেজি হয়, 400 টাকা কেজি। দেখতে পাচ্ছেন আপনারা কত বড় মিষ্টি। এত বড় মিষ্টি কি আসলে মানুষ খাইতে পারে? হ্যাঁ, অনেকে খাইছে, অনেকে একাও খাইছে। অনেকে একা খাইছে। আচ্ছা, তো তোমার এই সাইডে আর কি কি আছে? এই সাইডে ভালো ছানা জিলাপি আছে, একদম সব। আচ্ছা, ছানার জিলাপি। ছানার জিলাপি এটা কিভাবে কি? এটা সম্পূর্ণ ছানা। আচ্ছা, প্রাইসটা কত? এটা প্রাইস 600 টাকা কেজি। 600 টাকা কেজি। এখানে যে আপনার মিষ্টিগুলা, এগুলা তো অনেক কালারফুল দেখতেছি। এটা কি এক্সট্রা কোনো রং টং? রং নেই, সাদা। আপনি দেখাই, রং নেই। আচ্ছা, না, কারণ অনেকে প্রশ্ন করবে এই কালারগুলো অনেক বেশি ব্রাইট দেখা যাইতেছে। আমরা তেলে ভাজা মিষ্টি দিয়ে, তেলে ভাজা মিষ্টি। আচ্ছা, ঠিক আছে, ওটা আমরা দেখাবো। দর্শক যারা আছে তাদেরকে দেখেন, এই যে সাদা, দেখছেন? সাদা, ঠিক আছে। দেখতে পারতেছেন ভিতরের টুকু কিন্তু মোটামুটি ঠিক আছে। আচ্ছা, আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে এইখানে পূর্বাচলের মধ্যে অনেকে বলে যে যারা খেতে আসে তাদের মধ্যে একটা প্রশ্ন থাকে যে এখানকার মিষ্টিগুলা মানে ড্যামেজ মিষ্টিগুলা খাওয়ায় কাস্টমারদের। না, আমরা এগুলো বেশি না, আমরা নাম্বার 1। ওই যে এটা দেখেন, নাম্বার 1 ওই লেখা দেখেন। আচ্ছা, ঠিক আছে। না, ওইটাই আপনার কাছে জিজ্ঞেস করতেছি যে এই ধরনের একটা কমপ্লেন আছে। না, আমাদের বেশি নেই। আচ্ছা, আমরা যে এখানে বানাই, যেখানে সব টাটকা গরম গরম বানাই, এরকম বেশি। আচ্ছা, কয়টা বাজে এই মিষ্টিটা বানানো শুরু করেন আপনারা? আমরা 10টা দুধ দেয়, 10টা 11টা ছানা কাটি, 2টাতে মিষ্টি বানানো ধরি। 2টা থেকে মিষ্টি বানানো। আচ্ছা, দোকানটা আপনারা কয়টা বাজে স্টার্ট করেন? দোকান করে 8টাতে দোকান খুলে কারিগর। মানে রাত্রে 8টায়? না, সকাল 8টায়। সকাল 8টায় খুলেন। মিষ্টি পাবে কখন? মানে আসলে পাবেন 3টা। 3টা থেকে কয়টা পর্যন্ত থাকবে? রাত আমরা 11টা পর্যন্ত গরম মিষ্টি বানাই, 11টা পর্যন্ত। তো আমরা যেটা নিয়েছি এটা হচ্ছে খেজুরা গুড়ের ছানা, যেটা এটা নিয়েছি। এটা একটু ট্রাই করে দেখি কি অবস্থা। বিসমিল্লাহ। টেস্টের কথা যদি বলি, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। তো আপনারা আসলে ট্রাই করতে পারেন। যারা মনে করবেন যে ধুলাবালি নিয়ে সমস্যা বা হাইজিন নিয়ে প্রশ্ন করবেন, তো যদিও ওনার সাথে কথা হয়েছে, উনি মোটামুটি করার চেষ্টা করে। তারপরও যাদের ধুলাবালি নিয়ে অ্যালার্জি থাকবে, যাদের সমস্যা মনে হবে, তারা চাইলে অ্যাভয়েড করে যেতে পারেন। আমরা এই জায়গার মধ্যে আসলে রসমলাইটাও নিয়ে নিছি, এক্সট্রা কোনো প্লেট নিলাম না। আমরা প্রথমে রসমলাইয়ের যে রসটা যেটা, সেটা সবসময় আমার ফেভারিট থাকে। তো ট্রাই করে দেখি কী অবস্থা। বিসমিল্লাহ। রসমলাইয়ের যে রসটা
এটা আমার কাছে হালকা একটু পাতলা পাতলা মনে হচ্ছে, আর একটু গাঢ় হলে এটা আরও টেস্টটা ভালো লাগবে। ঠিক আছে, তো আমি একটু রসমালাইটা ট্রাই করে দেখি। বিসমিল্লাহ। রসমালাইয়ের যে মিষ্টিটা ছিল, মিষ্টিটা খুব ভালো ছিল, অনেকটা সফট এবং মুখে দেওয়ার সাথে সাথে মেল্ট হয়ে যাচ্ছে। এটা আমার কাছে খুব ভালো লাগছে। মানে ওভারঅল হিসাব করি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। তো এটা সম্পূর্ণটা ছিল আমার ব্যক্তিগত মতামত। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।